ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, বন্যা পরিস্থিতি যেমনটা একটু আগেই জানাচ্ছিলাম, কেটেছে প্রায় 1 মাস হতে গেল এবং বন্যা পরবর্তী পরিস্থিতিতে এখন 1 মাস পরে এসে রেল ব্যবস্থা, সেই রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে। রাজ্যে বন্যা পরিস্থিতির প্রায় 1 মাস পর চালু রেল পরিষেবা, শুক্রবার থেকে চালু দক্ষিণের রেল যোগাযোগ। এখনো সাবরুমের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ট্রেন চলবে আগরতলা থেকে বিলোনিয়া পর্যন্ত। ঠিক এত দেরি কেন হচ্ছে বা কতদূর এখনো পর্যন্ত রেল পরিষেবা চালু হয়েছে আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, রাজ্যে যে বন্যা পরিস্থিতি ছিল তার রীতিমতো ভয়াবহতা, এক প্রকার বিভৎসময় প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখেছি এবং তার জেরে সমস্ত দিকে একটা প্রভাব পরিলক্ষিত হয়েছিল। আর এই যে প্রাকৃতিক দুর্যোগ তা কিন্তু তোমার ঘটেছিল গত মাসের, অর্থাৎ অগস্ট মাসের 19 তারিখে। 19 তারিখ থেকে 24 তারিখ বা 23 তারিখ অব্দিও যদি ধরি, টানা এই যে বৃষ্টি, 4-5 দিনের টানা বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জল জমে যাওয়া এবং তারপরে সড়ক যোগাযোগ থেকে শুরু করে রেল যোগাযোগ ব্যবস্থা, এমনকি আকাশপথে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয় রাজ্যের। আর সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের এই যে রেল পরিষেবা, সেখানেও এক প্রকার বিরাট বড় প্রভাব পরিলক্ষিত হয়। বিশেষ করে দেখো শুভেন্দু, এই যে তোমার রেল বৃষ্টির পরে রেলের যে একটা প্রভাব বা রেলের যে একটা প্রভাব পরিলক্ষিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দক্ষিণের ক্ষেত্রে সব থেকে ভারী তার প্রভাব লক্ষ্য করা গেছে। কিভাবে না, দক্ষিণের জেলাগুলি যেহেতু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বৃষ্টির ফলে, বিশেষ করে দক্ষিণের তোমার এই যে যেহেতু অমরপুর, সাবরুম, এই সমস্ত অঞ্চলগুলো প্রায় জলের তলায়। এখনো পর্যন্ত পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, পুরোপুরি স্বাভাবিক বলা যায় না, কারণ শান্তির বাজারের ছবিও যদি দেখো, আজকালেরও যদি দেখো, সেখানে একইভাবে কিন্তু কাদা বা কর্দমাক্ত অবস্থা হয়ে রয়েছে। তাই সবকিছু মিলিয়ে এই যে তোমার সড়ক পথে যাতায়াত ব্যবস্থা একটু একটু করে উন্নতি যখন হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে রেল যোগাযোগের ক্ষেত্রে এবার বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তবে অনেকটাই দেরি হলো। আজকে থেকে পুনরায় শুরু হলো দক্ষিণের সাথে রাজ্যের রেল যোগাযোগ। বিশেষ করে আগরতলা থেকে আজকে তোমার দক্ষিণের জন্য রেল যোগাযোগ শুরু হতে চলেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাবরুম পর্যন্ত এখনো অব্দি কিন্তু রেল যোগাযোগ সম্ভব হচ্ছে না। তাই আপাতত বিলোনিয়া পর্যন্ত রেল যোগাযোগ করার ভাবনা চিন্তা রয়েছে রেলের, এবং রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগরতলা থেকে এখনো পর্যন্ত যে সমস্ত ট্রেন রয়েছে দক্ষিণের সাবরুমগামী, সেই ট্রেন আপাতত বিলোনিয়া পর্যন্ত চালানো হবে। অন্যদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু একটা সময় দাঁড়িয়ে সাবরুম থেকে ছাড়ছিল এবং সাবরুম থেকে যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা পর্যন্ত, সেই কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখন সাবরুম থেকে আর যাত্রা শুরু করতে পারে না। সেই কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখন তোমার আগরতলা থেকেই যাচ্ছে। আপাতত সাবরুমের যা যা ট্রেন রয়েছে সেটা সবটাই আপাতত বাতিল রয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে তোমার এই যে অন্যদিকে দাঁড়িয়ে তোমার যদি বলি, অন্যদিকে তোমার এই যে বিলোনিয়া পর্যন্ত এই যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগের ক্ষেত্রে কিন্তু তোমার একটা ইতিমধ্যেই বলা যায় যে প্রভাব রয়েছে। তাই বিলোনিয়া পর্যন্ত এই রেল যোগাযোগ কিন্তু এবার শুরু করা হলো, এমনটাই কিন্তু আজকে রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুটা দেরি, এবং কিছুটা দেরি হলেও কিন্তু তোমার রেল যোগাযোগ যে শুরু হয়েছে সে কথাই কিন্তু আজকে জানিয়ে দিয়েছে। এতে করে যাত্রীদের কি হবে, যাত্রীদের তোমার অনেকটাই সুবিধা হলো বলেই বলতে পারি শুভেন্দু। একেবারেই সুপ্রীতি, যেখানে আমরা প্রায় মাসখানেক আগেই যখন একাধিক জায়গায় ধস নেমেছিল, প্রাকৃতিক বিপর্যয়, রেল ব্যবস্থা কেন কোনো কিছু যে সুরক্ষিত থাকবে না এবং সেক্ষেত্রে কোনো সরকার বা কোনো প্রশাসনের গাফিলতি নেই, প্রাকৃতিক দুর্যোগে এক্ষেত্রে এগুলো স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু 1 মাস আগে আমরা কথা বলেছিলাম সেই রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে, তারা জানিয়েছিলেন 1-2 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে শুরু হবে রেল পরিষেবা, তারা অতি দ্রুত স্বাভাবিক করে দেবে। সেক্ষেত্রে এতটা দেরি লেগে গেল কি করে, সুপ্রীতি? দেখো, এই যে এতটা দেরি হলো তাতে করে কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসছে এবং রেলের একটা গাফিলতি কিন্তু প্রশ্ন এই মুহূর্তে দেখা দিয়েছে। এবং রেলের এই যে এতটা বিলম্বিত, বিশেষ করে বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে রেল হচ্ছে অন্যতম একটা মাধ্যম যাতায়াতের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে এতটা সময় এবং এতটা দিন অতিক্রম হওয়ার ফলে যাত্রীদের ক্ষেত্রে যে অনেকটা সমস্যা তৈরি হয়েছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই সেদিক থেকে দাঁড়িয়ে তোমার এই যে সামনেই রয়েছে উৎসবের মরশুম, আর এই পুজোর মরশুমে দাঁড়িয়ে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম মাধ্যম যেখানে রেলকে ধরা হচ্ছে, সেই জায়গাতে এতটা বিলম্বিত
তো বোধ হয় সেটা কিন্তু কোনো রকম ভাবে ভালো চোখে দেখছে না রাজ্যের সাধারণ মানুষজন। তাই অনতি বিলম্বে রাজ্যের রেল পরিষেবাকে আরো উন্নত করতে হবে। দেখো ইতিমধ্যে দাঁড়িয়ে রাজ্যের সাথে বহির্রাজ্যের এই যে যোগাযোগ, সেক্ষেত্রে রেল যখন অন্যতম ভরসা, কিন্তু দেখা গেছে কি যে রেলের ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে। সামান্য ঝড় বৃষ্টি হলেই তোমার রেল লাইন ডুবে যাচ্ছে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্য যেহেতু একেবারে প্রান্তিক, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার ভরসা করতে হচ্ছে কখন না বিমানের ক্ষেত্রে। আর সেই জায়গায় দেখা যাচ্ছে কি বিমান ভাড়া চড়চড়িয়ে বাড়ছে। সাম্প্রতিক কালে যদি 1-2 দিনেরও তুমি বিমান ভাড়া দেখো, সেটা কিন্তু লাগাম ছাড়া হয়ে গেছে উৎসব মৌসুমে দাঁড়িয়ে। তাই এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার দিকে রাজ্য সরকারের অনতিবিলম্বে গুরুত্ব দেওয়া উচিত এবং রাজ্যের কেন্দ্রকে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা উচিত, যাতে করে আগামী দিনে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা অন্তত সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসে, যাতে সাধারণ মানুষ এই রেলের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, যাতায়াত করার চেষ্টা করতে পারে। সেই দাবিও কিন্তু এখন উঠতে শুরু করেছে। শুভেন্দু। একেবারে ধন্যবাদ সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি একদম বিস্তারিত জানাচ্ছিল। ঠিক যেমনটা একটু আগেই বলছিলাম, ঠিক মাসখানেক আগে আমরা কথা বলেছিলাম, যখন এই যে ধস নেমেছে, প্রাকৃতিক দুর্যোগ, ধস নামবে স্বাভাবিক, রেল ব্যবস্থা একাধিক জায়গায় পরিকাঠামোয় সমস্যা আসবে স্বাভাবিক, কিন্তু সেই পরিকাঠামোগত গলদ বা সেই বিপর্যয়গুলো কাটিয়ে উঠতে ঠিক এতটা সময় লেগে যাবে, এতটা সময় ধরে পরিষেবা বিঘ্ন ঘটবে, এই প্রশ্ন উঠবে। এই প্রশ্ন তো উঠছে, সাধারণ মানুষ কতদিন ভুগবে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।